নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সুস্মিতা দি দিয়েছেন, অনেকটা বিকেল হয়ে গেছে বলতে গিয়ে বিষয়টাকে বলিনি। বিষয়টা হচ্ছে নিজের থেকে যখন নিজের ছায়া বড় হয়। সুস্মিতাস পজিটিভ ভাইবসের সুস্মিতা দি। আর সুস্মিতা দি বিষয়টা বেশ ভেবেচিন্তেই দিয়েছেন। আমি না এই প্রবাদটা মানে অনেক আগে জানতাম, তারপরে আমার না মাথায় আসছিল না যে কি বলবো, এটা নিয়ে আমি কী বলবো। তারপরে একটু আধটু এদিক ওদিক দেখার পর তখন আমার মনে হলো যে হয়তো আমি এখন যেটা বলতে যাচ্ছি হয়তো এই ব্যাপারটাকেই বোঝাতে চেয়েছে দিদি। তো সুস্মিতাদি, শুনে বলো ঠিক হলো কি না, ভুল হলেও বলে দিও, অবশ্যই কারেকশন করে দিও। আর আমরা তো আসলে সবাই সবার থেকে শিখি। আর এমন কোনো মানুষ নেই যে যে সর্বজ্ঞ। আমি একটা বাচ্চার থেকেও শিখি, আর এই সুস্মিতা দি আমাদের এরম গ্রুপে যারা যারা বড়রা আছেন, আমার বন্ধুরা আছেন, সবার থেকে শিখি। তো এবার বিষয়টা নিয়ে সরাসরি চলে আসি। আমরা তখনই হয়তো নিজের ছায়া নিজের থেকে যখনই বড় হয়, যখন সূর্য অস্ত চলে যাওয়ার সময় হয় আর কি, তখন কিন্তু নিজের থেকে নিজের ছায়া বড় হয়। বা একদম অনেকটা ভোরবেলায় যখন প্রথম সূর্যটা ওঠে তখনও কিন্তু এটা হয়। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। আর আমার মনে হয় এটাই বোঝানো হয় যে যখন মানুষের নিজের থেকে নিজের অহংকার বড় হয়ে যায়, বা নিজের থেকে নিজের ইগো সাইড বড় হয়ে যায়, তখনও কিন্তু মানুষের অস্ত যাওয়ার সময় হয়, মানে বা পতনের সময় হয়। আমি এইভাবে রিলেট করলাম, আমি বারবার বলছি, আমি নিজেও একটুখানি মানে বুঝতে পারছি না। এটা আগে জানতাম এই প্রবাদটা, এখন অনেক দিন না মানে ঠিক ইনার মিনিংটা আমার একটু কনফিউশন আছে। তো নিজের থেকে নিজের ছায়া কখনোই বড় হতে দেওয়া ঠিক না। ছায়া মানে তো অ্যাকচুয়াল শ্যাডো সাইড না, আমাদের জীবনে যা যা অন্ধকার মুহূর্ত আছে, শুধু মুহূর্ত না, মানে অন্ধকার দিক হয়তো আজকে মানে একটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু স্টেট থাকে। তো তার মধ্যে যেমন পশুত্ব থাকে, তার মধ্যে ভগবান থাকে, আবার মনুষ্যত্বও থাকে। তো ডেভিলিশ পাওয়ারও থাকে, ডিভাইন পাওয়ারও থাকে, আবার হিউম্যানিটিও থাকে তার মধ্যে। তো এই বিভিন্ন অবস্থাগুলোর মধ্যে কিন্তু আমরা ওঠানামা করি প্রত্যেক দিন, বলা যায় প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু এমন একটা রিজিড টাইম এসে যায় হয়তো অনেকের জীবনে, ঈশ্বর না করুক এই ধরনের সময় কারোর জীবনে না আসুক, যখন মানুষ হয়তো 3D ওয়ার্ল্ডে সে যা যা ইনকাম করেছে, অর্থ, মান, সম্মান, প্রতিপত্তি, বেশিরভাগটাই অর্থ আর কি, তখন না মানুষ অনেক নিজেকে নিজে একটা সেলফ স্যাটিসফ্যাকশানে ভোগে, নিজেকে অনেক বড় মনে করে। তারা মনে করে যে আমার আর কিছু কারোর থেকে শেখার নেই, বা কিছু জানার নেই, বা আমার মতামতটাই সর্বশেষ মতামত। তো এই ধরনের ইগো মানুষের মধ্যে আসে। তারা তখন অন্য মানুষকে খুব হীনভাবে দেখে। তারা ভাবে যে এই মানুষটার তো কিছুই ক্ষমতা নেই। আমার জীবনে কেন, আমি বহু মানুষকে এরকম দেখেছি, বহু মানুষের মধ্যে ইগো, তারা বোঝেই না যে তারা ইগোটা দেখাচ্ছে আর পাঁচজনের সামনে প্রকাশ করছে। ইভেন প্রকাশ না করলেও না, তাদের একটা চেহারা থেকে, হাবভাব থেকে না ইগোটা যেন টপকে টপকে পড়ে। আবার আমি এমন অনেক বড় মানুষ দেখেছি যারা হয়তো সাধু সন্ন্যাসী নয়, সংসার জীবনে তারা কিন্তু সাধুর মতো বসবাস করে। তাদের কথাবার্তা, তাদের অরা এতটাই পজিটিভ, সেই অরাটা কিন্তু তাদের দিকে টানে। তো তারা হয়তো জীবনে অনেক কিছু পেয়েছেন, কিন্তু পেয়েও কিন্তু তারা এখনও এতটা বিনম্র, আর বা এতটাই তারা অন্যদের কে রেসপেক্ট করেন, তাদের কিন্তু কখনোই মানে কি বলবো, একটা পজিটিভ ভাইব্রেশন, তাদের অরাটা অনেকখানি বড় হয়। সেই ধরনের মানুষের সংস্পর্শেও আমি এসেছি। আমি যে মুহূর্ত থেকে মনে করলাম যে আমি অনেক বড় হয়ে গেছি, মানে আম, অবশ্যই একটা মানুষ যখন বড় হয় না, তখন তার সাথে তার মেহনত থাকে, অনেক কষ্ট করে, অনেক উইজডম দিয়ে, অনেক লড়াই করে, অনেক স্ট্রাগল করে সে বড় হয়। কিন্তু আমরা মানে আমি মনে করি জীবনটা কিন্তু একটা জার্নি।
একটা মানুষ অনেকখানি অর্থ রোজগার করেছে, অনেকটা মান সম্মান প্রতিপত্তি রোজগার করেছে, মানে কিন্তু এই নয় তার জার্নিটা স্টপ হয়ে গেছে, তাকে কিন্তু আরও চলতে হবে। তো আজ যে রাজা, কাল সে ফকির হয়ে যেতে পারে কিন্তু, বা তার এমন গুড ফরচুন আছে সে এই জন্মে ফকির হবে না, সে ওইটুকু গুড ফরচুন নিয়েই এসেছে প্রিভিয়াস লাইফ থেকে। কিন্তু তাদের কথাবার্তা এমন আমি বলতে শুনেছি, হয়তো এমন কথা বলছে যে যাতে সামনে অন্য একটা মানুষ বসে আছে না, সে কিন্তু তার কথায় হার্ট হচ্ছে, সে হয়তো এমন শিক্ষার বড়াই দেখাচ্ছে যে মানুষটা হয়তো মানে আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি, যাদের সত্যি শিক্ষা থাকে তারা কিন্তু তাদের মধ্যে এই ধরনের ইগো থাকে না। আর যেসব অ্যাওয়েকেনিং মানুষ দের আমি কথা বলছি, যেরকম মহাপুরুষদের কথা, তারা কিন্তু সব সময় বিনয়ী, তারা কিন্তু সব সময় নিজেকে অন্য পাঁচজনের সমতুল্যই ভাবে, তারা কিন্তু কখনো নিজেকে আলাদা করে দেখে না। তো এই অ্যাওয়েকেনিং তো সবার হয় না, বা এই জাগরণ এক জন্মে সবার হয় না, এই জাগরণটাও একটা প্র্যাকটিস, একটা সাধনা। আর যে এই সাধনায় যে সাধক আর কি, তো তার ওই যে বলছি তার উপস্থিতি দেখলেই বোঝা যায়, তার কথা বললেই বোঝা যায় যে তিনি কতটা জ্ঞানের সাগর, কিন্তু তার মধ্যে ছিটে ফোটাও কিন্তু অহংকার নেই। আমি অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকারদের কথাতে আমি দেখেছি, তারা দাবি করেন তারা অ্যাওয়েকেন হয়ে গেছেন, তারা দাবি করেন তারা এনলাইটেন্ড হয়ে গেছেন, কিন্তু তাদের কথাতে এত বেশি রূঢ়তা বা এত বেশি একটা সর্বজ্ঞ ভাব, তারা, আমার মনে হয় তারা কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু এনলাইটেন্ড নয় আর কি, তাহলে কিন্তু এটা হতো না কখনোই। অবশ্যই যারা জ্ঞানী, মহাজ্ঞানী, তাদের স্থান সমাজে অনেক উঁচুতে, কিন্তু তার সত্ত্বেও তাদের ব্যবহারটা কিন্তু বুঝিয়ে দেয় যে কে প্রকৃত মহাজ্ঞানী, কে নয়। আর আমার মনে হয় যে এটাই এখানে সুস্মিতাদি বলতে চেয়েছে, যখন মানুষের থেকে মানুষের ইগো বড় হয়ে যায় তখন কিন্তু আসল তার পতনের সময় আসে। আরেকবার বলি, এই জন্মে হয়তো তার অনেকখানি গুড ফরচুন আছে, হয়তো এই জন্মে কিছু হবে না, নেক্সট লাইফে কিন্তু সে কিন্তু কিছু আর্ন করতে পারলো না এই লাইফ থেকে, উপরন্তু অনেক কিছু খুইয়ে দিল তার। তো পরের জন্ম নিয়ে আমরা যারা প্রত্যেকেই অবশ্যই পরের জন্ম আছে, আমরা যারা বিশ্বাস করি তাদের কাছেও, যারা করি না তাদের কাছেও, ভগবানকে অস্বীকার করতে গেলেও সেই অস্তিত্ব, এই যে বলে না নাস্তিকরা ন অস্তি, মানে কার অস্তিত্ব তাকে যখন জিজ্ঞাসা করা হয় তো সেটা সত্যি আনসারেবল নয় তাদের কাছে, তো অবশ্যই আছে। তো আমার মনে হয় যে নিজেকে সবসময় এটা একটা আলাদা লাইটে নিজেকে দেখা, যখন সেই লাইটে যে কোনো মানুষ নিজেকে দেখতে পারবে না, তার মধ্যে আর এই ব্যাপারগুলো থাকবে না। আমরা যারা এই জার্নিতে আছি, যারা সবে এসেছি, আমি নিজের কথা বলবো, আমরা কথাটা বলাটা মাঝে মাঝে আমি হয়তো ভুল করে বলে ফেলি, আমি নিজের কথা বলবো, আমি হয় মানে আপস অ্যান্ড ডাউনস হয় ডেলি আর কি। একবার মনে করি আমি সবার মতো সমান, আবার কোনো কোনো ক্ষেত্রে মনে হয় তো আমি বেশি জানি এই মানুষটার থেকে, তো এটা ভুল, এটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমি এই জার্নিটাতে আছি। তো এখনও পর্যন্ত সেই অ্যাওয়েকেনিং, সেই বোধ, সেই চেতনা এখনও পর্যন্ত আসেনি, জার্নিটাতে যাচ্ছি, যতটা চেষ্টা করছি নিজেকেই মানে একটা স্থির পজিশনে আনার। যেদিন মানে গীতাতে বলা আছে, বিভিন্ন ধর্মগ্রন্থে বলা আছে, কিন্তু একটা মানে প্রত্যেকটা জীব কুলি, হ্যাঁ, তাদের প্রত্যেকেই কিন্তু সেই পরমাত্মার অংশ। তো যেদিন আমি সেই জিনিসটা পুরোপুরি বুঝে যাব, সেই ব্যাপারটা পুরোপুরি মনে করব না, সেদিন হয়তো এই ইগোটাও আমার মধ্যে থেকে পুরোপুরি চলে যাবে, এই যে আমার আপস অ্যান্ড ডাউনস প্রতিদিনের প্রতি মুহূর্তে, এটাও হয়তো চলে যাবে। তো আমি এইভাবেই আলোচনা করলাম, সুস্মিতাদি অবশ্যই শুনে বলো যে আমি ঠিকঠাক আলোচনা করতে পেরেছি কিনা। থেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ।